হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকর। আমি চলে এসেছি তোমাদের 2024-এর জিএনএম এনএম রেজাল্ট সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দেখো, আমি আমার লাস্ট ভিডিও যেটা 2 ডেজ আগে পাবলিশ করেছিলাম, সেখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম কথাটা যে তোমাদের রেজাল্ট 2024-এর জিএনএম এনএম এর রেজাল্টটা 16 তারিখে অথবা 17 তারিখে অথবা 18 তারিখে পাবলিশ হবে। আমি বলেছিলাম যদি 16 তারিখে ফাইনাল অ্যান্সার কি বেরোয় তাহলে 17 তারিখে পাবলিশ হবে, অথবা 17 তারিখে যদি বেরোয় তাহলে 18 তারিখে রেজাল্টটা পাবলিশ হবে। কারণ যেদিনই ফাইনাল অ্যান্সার কি আসবে বা যখনই ফাইনাল অ্যান্সার কি আসবে তার উইথিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে কি হবে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। এই কথাটা কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম, আর তোমরাও সেটা আমার উপর ট্রাস্ট করে অনেকেই আছো বা বসেছিলে। দেখো, আজকে অনেকে কমেন্ট করছে দাদা আজকে তো 18 তারিখ হয়ে গেল বাট রেজাল্ট তো আসলো না। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, ডাব্লিউবিজিই তরফ থেকে এখন পর্যন্ত কোন রকম কোনো নোটিশ দেয়নি রেজাল্ট পাবলিশ নিয়ে। রেজাল্ট পাবলিশ তো দূরের কথা, ফাইনাল অ্যান্সার কি যে কবে বের হবে সেটা নিয়েও কোনো এখনো কিন্তু ক্লারিফিকেশন ডাব্লিউবিজিই দেয়নি। তো দাদা তুমি কেন বলেছিলে? আমি বলেছিলাম যে তোমাদের যে গত বছরের যে সময়কাল বা তোমাদের যে এক্সাম থেকে রেজাল্টের যে ডিউরেশন, তোমাদের গত বছর ধরো এক্সাম হয়েছে তারপর রেজাল্ট হয়েছে, তার যে মাঝখানে সময়টা, তো ঠিক সেই রকম করে পর্যায় করে তবুও 5 দিন লেট করে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম তোমাদের রেজাল্টটা 16, 17 অথবা 18 তারিখে পাবলিশ হয়ে যাবে। কারণ যদি 17 তারিখ বা 18 তারিখের মধ্যে মানে আজকের ডেটে যে রেজাল্টটা পাবলিশ হলো না, আজকের ডেটে এই যে রেজাল্টটা পাবলিশ হলো না, এটাতে কিন্তু দুটো তিনটে জিনিস হতে পারে। প্রথমত তোমাদের কাউন্সিলিং এ প্রেশার পড়তে পারে, মানে কাউন্সিলিং প্রসেস গুলো হয় খুব ফাস্ট হবে, মানে যেটা হয় না রেজাল্টের পরে আস্তে আস্তে রেজিস্ট্রেশন শুরু হবে, তারপর সবাই রেজিস্ট্রেশন করবে, নিজের বায়োডাটা দিবে, চয়েস ফিলিং করবে, মাঝখানে গ্যাপ হয় 3 দিন 4 দিনের গ্যাপ, তারপরে অ্যালটমেন্ট শুরু হবে, ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট, থার্ড অ্যালটমেন্ট, মপ আপ, স্পট। ঠিক এই যে জিনিসগুলো মাঝখানে যে গ্যাপ গুলো হয় সেই গ্যাপটা কমে যাবে, মানে গ্যাপ গুলো যে ডিউরেশন গুলো হয় সেগুলো রিডিউস হয়ে যাবে, তাহলে সময়টা ম্যাচ করে দিবে। অথবা যদি গ্যাপটা যদি রিডিউস সময়টা যদি না করতে পারে তাহলে হয়তো নেক্সট তোমাদের একাডেমিক ইয়ারেও চাপ পড়লেও পড়তে পারে। বাট তোমরা যেমন দীর্ঘ প্রতীক্ষার সাথে ওয়েট করে আছো অ্যাজ এ স্টুডেন্ট, আমি বুঝতে পারছি প্রত্যেকের মনের অবস্থা কিরকম হতে পারে, যে রেজাল্ট এখনো পাবলিশ হচ্ছে না, গভর্নমেন্ট কি করছে। ন্যাচারাল ব্যাপার, এতটা লেট হয় না জিএনএম এনএম এর রেজাল্ট পাবলিশ হতে। যেহেতু রেজাল্ট এখনো পাবলিশ হয়নি, অবশ্যই রেজাল্টটা পাবলিশ হয়ে যাওয়া উচিত ছিল যদি তুমি 2021-22-23 এর ট্রেনটা দেখো। তবুও আমি যে ট্রেন্ড অনুযায়ী যে ডেটটা হয় এক্সামের পরে রেজাল্ট, সেটা কিন্তু অলরেডি অনেকটা দিন ক্রস করে চলে গেছে, তবুও রেজাল্ট পাবলিশ হয়নি। আজকের ভিডিও বানানোর আমার উদ্দেশ্য হচ্ছে এটাই, তোমাদেরকে একটা ক্লারিফিকেশন করা। প্রথম কথা আমি তোমাদেরকে সরি বলছি, কারণ আমি যেটা বলেছিলাম 17-18 তারিখে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে সেটা হয়নি, তার জন্য সরি। বাট আমি অরিজিনালি তোমাদেরকে কোনো ফেক নিউজ দিইনি, আমি যেটা ট্রেন্ডিং হয় সেরকম ট্রেন্ড দিয়ে এক্সপ্লেন করেছিলাম ওই ভিডিওতে। লাস্ট আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এই কারণে, কারণ আমি রিসেন্টলি একটা আর্টিকেল পড়লাম যেটা ডাব্লিউবিজেইর দিক থেকে পাবলিশ করা হয়েছে। একটা আর্টিকেল পড়লাম যেখানে আর্টিকেল ওরা মেনশন করেছে যে 21 সেপ্টেম্বর, কি বলেছে, 21 সেপ্টেম্বর মানে 21 সেপ্টেম্বর, অথবা এই যে উইকটা চলছে আজকে যে টুইসডে, আজকে ধর টুইসডে তারপর ওয়েডনেসডে, এই উইকের শেষের দিকে মানে এই উইকের উইকেন্ডে অথবা 21 সেপ্টেম্বরের আশেপাশে তোমাদের একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। আর যদি ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয় তোমাদের 21 সেপ্টেম্বরে, মানে তোমাদের যদি 21 সেপ্টেম্বর, যেটা ওই আর্টিকেলে লেখা আছে আর্টিকেল ওয়াইজ, যে 21 সেপ্টেম্বরে তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে, যেটা ডাব্লিউবিজেইর পক্ষ থেকে জানানো হয়েছে পিআর টিমকে। তো যেহেতু সেটা পাবলিশ করা হয়েছে, অফিসিয়ালি না, আবার বলছি অফিসিয়ালি না, আর্টিকেলে আছে, তো যদি আর্টিকেলের কথাটাই আমি সত্যি কথা মেনে চলি তাহলে 21 তারিখ 21 সেপ্টেম্বর, অথবা যে আমাদের সপ্তাহটা যাচ্ছে, যে উইকটা যাচ্ছে, সেই উইকের শেষে যেটাকে বলে উইকেন্ডে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার একটা ম্যাক্সিমাম পসিবিলিটি কিন্তু আছে, যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে। রেজাল্ট পাবলিশ হওয়ার আগে আগে নোটিফিকেশন আসবে যে তোমাদের ধরো তোমার 21 তারিখে, সাপোজ বলছি আমি যে 23 তারিখে রেজাল্ট বেরোচ্ছে, সাপোজ ধরো নাও 23 তারিখে রেজাল্ট বের করবে 23 সেপ্টেম্বর, তাহলে ওরা 21 বা 20 তারিখে কি করবে, একটা নোটিফিকেশন দিবে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে বলবে যে এই ডেটে আমরা ফাইনাল অ্যান্সার কিটা ছাড়ছি। ঠিক ঠিক যেদিন নোটিফিকেশন দিবে তার 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফাইনাল অ্যান্সার কি চলে আসবে। ঠিক ধরো না 21 তারিখে নোটিফিকেশনটা দিল, তাহলে হয়তো 22-এ না আসলো, 23-এ আসলো, আর 23-এ যদি ফাইনাল অ্যান্সার কি চলে আসলো তাহলে 24-এ রেজাল্ট চলে আসবে।
যখনই ফাইনাল অ্যান্সার কি আসবে, যখনই ফাইনাল অ্যান্সার কি আসবে তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশড হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। আমি আবার বলছি, আমি তোমাদেরকে নিজে বলেছিলাম ভিডিওতে যে 17 বা 18 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে, যেটা হয়নি, তার জন্য আমি সরি। বাট আমি তোমাকে একটা কথাই বলছি যে আমি এমনি কোনো ফেক নিউজ কোনো ভিডিওতে ছড়াই না, অনেকে অনেক রকম কমেন্ট করছো, তবুও তোমাকে বলছি যে আমি যেহেতু হোপ দিয়েছি সেই জন্য সরি। কারণ আমি ট্রেন্ড দেখে, গত বছরের ট্রেন্ড দেখে বা কি হতে পারে সেই জায়গা থেকে তোমাদেরকে কিন্তু আমি অথেন্টিসিটির সাথে কথাগুলো বলেছি। আমি তোমাদের কাছে এরকম কোনো ফেক নিউজ পৌঁছাইনি যে না যখন তখন তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে বা যে কোনো একটা র্যান্ডম ডেট বলে দিয়েছি, এরকম কিন্তু আমি বলিনি। প্রত্যেকটা লজিক্যালি কথাই কিন্তু আমি বলি, হয়তো অনেকের ভালো লাগে, অনেকের হয়তো নেগেটিভ ওয়েতে নাও, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। বাট আমি যেটা বলতে চাইছি যে এখন তোমাদের একদম প্যানিক হবা না। আমি জানি যতই আমি বলি, যদি আমিও স্টুডেন্ট হতাম আমাদের মাথাতে প্রেশার পড়তো, বাট তুমি প্রেশার নিয়ে, আমি প্রেশার নিয়ে কিছু করতে পারবো না, যেটা সম্পূর্ণ হাতে আছে কাজ হেলথ মিনিস্ট্রি। আর আমরাও আশা করছি হেলথ মিনিস্ট্রি খুব তাড়াতাড়ি জিনিসগুলো নিয়ে কাজ করবে। রিসেন্টলি অনেকগুলো ডাক্তারদের স্ট্রাইক চলছে, তোমরা জানো। সেই ডাক্তার স্ট্রাইকের জন্য হয়তো হেলথ মিনিস্ট্রি সেই জিনিসগুলো নিয়ে ব্যস্ত থাকার জন্য রেজাল্টটা পাবলিশ করতে পারছে না, বাট রিসেন্টলি সেই জিনিসগুলো রিজলভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যদি সেটা হয়ে যায় ঠিক টাইম মতো, তাহলে যেটা আর্টিকেলে বেরিয়েছে যে 21শে সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা ম্যাক্সিমাম পসিবিলিটি আছে, হয়তো সেই পসিবিলিটিটাই কিন্তু তোমাদের আস্তে আস্তে জোরালো হয়ে উঠছে। মানে 21শে সেপ্টেম্বর তোমাদের যদি ফাইনাল অ্যান্সার কিও পাবলিশড হয়, যেটা আর্টিকেল শিপে লেখা ছিল, যে আর্টিকেলে লেখা ছিল যে 21 তারিখে যদি ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয় 21শে সেপ্টেম্বর, তাহলে তার 24 আওয়ার্স মানে মোটামুটি 22 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশড হয়ে যাচ্ছে। বা তোমাকে যদি আমি সোজা কথায় বাংলা কথায় বলি, তাহলে এই সপ্তাহ যেটা চলছে, আজকে মঙ্গলবার, এই সপ্তাহ যে চলছে, আজকে মঙ্গলবার রাত্রি, কালকে বুধবার, এই যে সপ্তাহটা যে চলছে, এই সপ্তাহটার শেষে মানে হয় সব উইকেন্ডে যেটাকে বলে শনিবার রবিবার বা হয়তো ম্যাক্সিমাম সোমবার, এর মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি। তো এই কটা দিনের জন্য তো আর একাডেমিক ইয়ার পেছাবে না। আমার মনে হয় কি হবে, কাউন্সিলিং এর যে ডেট গুলো হবে, মানে উইন্ডো পিরিয়ড, রেজিস্ট্রেশনের যে উইন্ডো পিরিয়ড, ধরো আগে 7 দিন ছিল ওটাকে 5 দিন করবে, বা রেজিস্ট্রেশন থেকে রেজিস্ট্রেশন থেকে যে তোমাদের অ্যালটমেন্ট সেটাকে কমিয়ে দিবে, ঠিক। কিন্তু তোমাদেরকে একটা কথা আমি বলছি, তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কি অনেকদিন আগে পাবলিশড হয়ে গেছে। স্যার এটা আপনি কি করে বললেন যে আমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়ে গেছে, সরি রেডি হয়ে গেছে, সরি পাবলিশ না, রেডি হয়ে গেছে। তোমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু রেডি হয়ে গেছে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। তো আপনি কি করে জানলেন যে সেটা রেডি হয়ে গেছে? দেখো, যখনই কোনো মডেল অ্যান্সার কিন্তু আমরা চ্যালেঞ্জ করি, তার রেসপেক্টিভে যখন বোর্ড অ্যানালাইসিস করে এক্সপার্ট টিমের মাধ্যমে, তখন সেটা কিন্তু কনসিকুয়েন্সলি কিন্তু তৈরি হয়ে যায়। এই কনসিকুয়েন্সলি তৈরি কিন্তু ওদের কাছে হয়েই গেছে, ওরা জাস্ট একটা নোটিফিকেশন দিবে, যে দিয়ে কিন্তু ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশ করে দিবে। আর যখনই ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশ হবে, যখনই ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশ হবে ম্যাক্সিমাম তার 24 আওয়ার্স এর মধ্যে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। আমি বারবার বলছি, আমি আবার বলছি, কেউ প্যানিক হইও না, টেনশন করিও না। অনেকেই ভেঙে পড়েছো, তোমাদের কমেন্ট গুলো দেখে বুঝতে পারছি, বাট কি করবা, লাস্ট হোপ অ্যালাইভস, প্রত্যেকের মধ্যে আশাই বাঁচাই। তো আশা নিয়ে থাকো। 21 সেপ্টেম্বর একটা চান্স আছে যে তোমাদের, আমি বলছি শিওর না, বাট চান্স আছে, ম্যাক্সিমাম চান্স। যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো স্যার 70 to 80% চান্স আছে, 70 থেকে 80% চান্স আছে যে 21শে সেপ্টেম্বর তোমাদের ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে। আর যদি 21শে সেপ্টেম্বর ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়, তাহলে তোমাদের কিন্তু 22শে সেপ্টেম্বর বা 23শে সেপ্টেম্বরের দিকে রেজাল্টটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। অথবা তোমরা এইভাবে বুঝতে পারো যে এই সপ্তাহের শেষের দিকে কিন্তু রেজাল্টটা পাবলিশড হতে চলেছে, যেটা সেই আর্টিকেলের মধ্যে মেনশন করা আছে। এই ছিল আমার মানে আজকের কথা বলার টপিক, যে আমি কেন আজকে ভিডিওটা বানালাম। কারণ আমি দেখলাম অনেক কমেন্ট করছো, কমেন্ট করাটা স্বাভাবিক। দাদা তুমি বলেছিলে রেজাল্টটা পাবলিশড হবে বা ফাইনাল অ্যান্সার কি রিলিজ হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু হলো না, দিয়ে সব হয় না যে কান্নাকাটির ইমোজি দিচ্ছ। আমারও খারাপ লাগছে ব্যাপারগুলো, যে আমি বলেছিলাম হলো না ব্যাপারটাতে, কিন্তু যেটা ট্রেন্ডিং এ ছিল, যেটা ট্রেন্ড ওয়াইজ চলে ইয়ার টু ইয়ার, তার থেকেও আমি এক্সটেন্ড ডেট নিয়ে সেই জিনিসটাকে পাবলিশ করেছিলাম। কারণ অনেক রকম এখন জিনিসগুলো ঘটছে ডাক্তারের মেডিকেল ইস্যুতে, তোমরা সবাই জানো, ঠিক। অনেক ঘটনা ঘটছে আরজি করে, যেগুলো নিয়ে মানে সবকিছু মানে একটা হেস্তনেস্তর মধ্যে আছে, যার জন্য ধরে নাও আমি কয়েকটা সময় নিয়েই বলেছিলাম। আর আমি প্রথমে বলছিলাম 10 থেকে 12, কারণ সেখানেই পাবলিশ হওয়ার কথা ছিল। তারপর আমি বললাম কি আস্তে আস্তে 16 থেকে 17 বা 18, সেটাতেও হলো না, ঠিক। মোটামুটি এখন যেটা আর্টিকেলে আছে সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর। তো 21শে সেপ্টেম্বর আর ওয়েট করে নি, আর তো কটা দিন পজিটিভ থাকি, পজিটিভ ওয়েতে আর কটা দিন আছে, আমরা চলো ওয়েট করে নি। আর ওয়েট করা ছাড়া তো আমাদের হাতে কোনো কাজও নেই, মানে কোনো কাজ নেই ইন দ্য সেন্স কিছু করার নেই, কাজ আছে অনেক কিন্তু করার নেই কিছুই। চলো ওয়েট করে নি, বি পজিটিভ থাকো। আর যে ডকুমেন্টস গুলো আমি বলেছিলাম, আমি
যে ডকুমেন্টস গুলো বলেছিলাম, বা তোমরাও জানো যে তোমাদের কাউন্সিলিং এর যেগুলো খুব দরকারি ডকুমেন্টস, সেগুলো তোমরা অবশ্যই বানিয়ে রেডি রাখো। অনেকে বলছো বানাবো না, এখন রেজাল্টের পরে বানাবো। তো ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা তাহলে রেজাল্টের পরেই বানাও। যদি তোমরা কনফিডেন্ট থাকো যে আমরা রেজাল্টের পরে আমাদের র্যাঙ্ক কার্ড বা আমাদের যে র্যাঙ্ক কিরকম হচ্ছে বা মার্ক কিরকম হচ্ছে অ্যাজ অ্যাকর্ডিং আমরা বানাবো, সেটাও তোমরা করতে পারো যদি তোমাদের মধ্যে সেই কনসেপ্টটা থাকে। বাট ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে যাতে কাউন্সিলিং এর সময় কোনো রকম তোমাকে প্রবলেম ফেস করতে না হয়। তোমাদের আবার বলছি, রেজাল্ট নিয়ে প্যানিক হয়ে না, রেজাল্ট তোমাদের খুব তাড়াতাড়ি পাবলিশড হবে। আর কমেন্ট গুলো দেখে আমি যা বলছি, তোমাদের ভেঙে পড়েছো তোমরা অনেকেই। তো এত ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই, রেজাল্ট দেরি হচ্ছে, হতেই পারে সিকুয়েন্স, লাইফে সবকিছুই কখনো একভাবে চলে না, কোথাও না কোথাও টার্বুলেন্স তো আসেই, ঠিক উঁচু নিচু তো আসে, তো একটু হয়তো আসছে, জিনিসটাকে হ্যান্ডেল করতে শিখো। এখন বড় হয়েছে সবাই, প্রেশার হ্যান্ডেল করতে আমাদের সবাইকে শিখতে হবে। চলো বাই, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে, কারণ 2024-এর জিএনএম এএনএম সংক্রান্ত যতগুলো আপডেট রিলেটেড সবার আগে কিন্তু আমি তোমাদেরকে আমার এই চ্যানেলের মধ্যে পাবলিশ করবো, যত যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবা। চলো বাই, থ্যাংক ইউ।